হ্যালো গাইস, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই বলছি, আজকে তো মাসের জানুয়ারি মাসের পয়লা দিন, নতুন বছরের পয়লা দিন। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। যদিও কালকে একটা ভিডিওতে জানিয়েছি, আজকে আবার বলছি, যেহেতু আজকে প্রচুর দুদিন থেকে ঠান্ডা লেগেছে, ওই জন্য গলা ভর্তি একটা সোয়েটার পরেছি। ঠান্ডার জন্য মানে গলাটা পুরো বসে গেছে। যাই হোক, ঠান্ডা লাগলে তো হবে না, এখন আমাদেরকে বয়স তো বসাতে হবে, ভিডিও তো করতে হবে। আর আজকে আমি কারোর ভিডিও দেখতে পারিনি, কারণ হলো, আমি প্রথমেই বলে দিচ্ছি, আজকে যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই আমি কালকে তোমাদের ভিডিও দেখে দিব। আজকে আমি ভিডিও দেখতে পারিনি, কারণ হলো কালকে অনেক রাত্র করে ঘুমিয়েছি, যেহেতু হ্যাপি নিউ ইয়ার ছিল। তারপর ফোনগুলো সকালবেলা উঠেছি অনেকটা লেটে, উঠে তারপর একটা জায়গায় ইনভাইট ছিল, সেখানেও গেলাম। আবার কালকেও একটা জায়গায় ইনভাইট আছে, তো গেলাম। ঘরে এসে আমি আমাদের যে মিস্ত্রিরা কাজ করছেন, কাজ করলাম, তারপর অনেক কিছুই আর কি করলাম, করে তারপর গিয়ে ঘরে থাকে না, আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের যা যা কাজ সব কিছু করলাম, পুজো দিলাম। মানে সেগুলো অবশ্যই যাওয়ার আগে করেছি, কিন্তু খুবই তাড়াহুড়ো লেগেছিল, ওই জন্য আমি কারোর ভিডিও দেখতে পাইনি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবছি ভিডিও তো পোস্ট করতে হবে, ওই জন্য আর কি। তো আজকের ভিডিওটা অনেকটা লেটেও আসছে। আর আমি কি ভিডিও করতে যাচ্ছি তোমাদেরকে, আমি যেহেতু যে কোনো রেসিপি হোক বা যে কোনো জিনিস হোক, করার আগে আমি প্রথমে কিছু কথা বলি, তারপর আমি সেগুলো শেয়ার করি। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, চিকেন লেগ পিস ফ্রাই। একটা রেসিপি কিভাবে আমার হাজব্যান্ড কালকে করেছে। আর আমি কালকে বলেছিলাম যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কি কি হয়েছিল আমাদেরগুলো, সেগুলো আমি আজকে এডিট করতে পারিনি, ওই জন্য দেখাতে পারছি না। তো কালকে হয়তো কালকে বা পরশু দেব। আর আমার গলার ভয়েসটা অনেকটা প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার ভয়েসটা দিতে অনেকটা অসুবিধে হচ্ছে বন্ধুরা। তো চিকেন লেগ পিস ফ্রাই কীভাবে করেছে আমার হাজব্যান্ড, সেটাই আমি দেখাচ্ছি। তো কীভাবে করেছে তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কে কেমন এনজয় করলে অবশ্যই অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে গেলে, আমি ভিডিও শেয়ার করি, সেগুলো আমার আনন্দ লাগে। ভিডিও যদি শেয়ার করা বন্ধ করে দিই, তাহলে তোমাদেরকে খুব মিস করব। এখন কিন্তু আমার ইউটিউব থেকে পুরো মন উঠে গেছে, প্রতিদিন আমার ওয়াইটি থেকে টাইম কাটছে, কেটে কেটে পুরো শেষ হয়ে যাচ্ছে। তো ওই জন্য পুরো মন উঠে গেছে। এখন যা হওয়ার হবে, আমি ছেড়ে দিয়েছি ইউটিউবের কাছে, ইউটিউব যা মনে করবে সেটাই করবে। তো ওই জন্য আমি এখন তোমাদের সাথে যোগাযোগটা থাকুক, এই বন্ধুত্বের সম্পর্কটা এত সুন্দরভাবে উঠেছে, ওই জন্য আমি মানে ছাড়তে চাইছি না। যাওয়ার হবে, এখন যে ইউটিউব থেকে কিছু হবে সেই আশায় আমি আর কাজ করছি না, আমার মন পুরো ভেঙে গেছে, যা হওয়ার হবে ওটাই আর কি। তো চিকেন লেগ পিস ফ্রাই কীভাবে করেছে আমার হাজব্যান্ড, অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই রেসিপিটা না এতটা টেস্টি হয়েছে, আমরা যেভাবে করেছি সেম প্রসেসে তোমরা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে রেসিপিটা কিভাবে করেছি সেগুলোতে আসা যাক। তো প্রথমে দেখো, এখানে 4 পিস লেগ পিস নেওয়া হয়েছে, আর এগুলোকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো ম্যারিনেট করা হয়েছিল ভিনিগার আর হলুদ নুন দিয়ে, লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে। প্রায় আধা ঘন্টা ছিল ম্যারিনেট করা ছিল ডিপ ফ্রিজে। তো তারপর এগুলোকে বের করে নিয়েছি, আধা ঘন্টা পর বের করে নিয়ে এখানে 4 পিস আছে, যেহেতু আমরা মানে বেশি খাই না, ওই জন্য আর কি নেওয়া হয়েছে 4 পিস। তো দেখো, এখানে 4 পিস অনেকটা তেল দিয়ে তারপর এগুলোকে দেওয়া হয়ে গেছে। আর এখানে যা যা দেওয়া হয়েছিল সেগুলোই তো বলেছিলাম। আর তারপর এখানে কিছুটা ফ্রাই করার পর এখানে হলুদ বলছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটা হালকা মতো ফ্রাই করার পর এটা কিন্তু দিতে হবে, না হয় মশলাটা ভালো করে ঢুকবে না। আর
মশলাটা ঢোকার জন্য এটা মানে মিডিলে এইগুলোকে টুকরো টুকরো করতে হবে। টুকরো বলতে কী বলে এগুলোকে আমি জানি না, তবে এগুলোকে দোকান থেকে যেভাবে কেটে নিয়ে আসা হয়েছিল সেভাবেই দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো মশলাগুলো ঢোকার জন্য একটু মিডিলে কাটা। তো দেখো প্রায় অনেকটাই ফ্রাই হয়ে গেছে, তারপর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর ফ্রাই হওয়ার পর তারপর আমি ডেকোরেশন করেছিলাম পেঁয়াজ ধনেপাতা দিয়ে, আর এতটা টেস্টি হয়েছিল। আর দিয়েছিলাম কিন্তু ধনে গুঁড়োটা দিয়েছিলাম, আর একটা ড্রাই রোস্ট করে রাখা অনেক ধরনের মশলা দিয়ে জায়ত্রী জায়ফল, তারপর শুকনো লঙ্কা গোলমরিচ, আরও অনেক কিছু গরম মশলা লং এলাচি এগুলো দিয়ে একটা ড্রাই রোস্ট করা হয়েছিল, জিরে ধনে সব কিছু দিয়ে, তো সেগুলোও দিয়ে দিচ্ছিলাম উপর থেকে। তো এই রকমই করেছি। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যারা যারা খেয়েছো তো অবশ্যই জানা আছে, যারা যারা এখনও খাওনি অবশ্যই খেয়ে দেখো। এগুলো কিন্তু খুবই টেস্টি লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই, তো তোমাদের কাছে কেমন লাগলো আমাদের এই সিম্পল চিকেন ফ্রাই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে দিও, আর এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর অবশ্যই বাড়িতে কিন্তু এভাবে করে খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। কিন্তু ফ্রাইটা একদম মানে কড়কড়া করে করতে হবে, বেশি ফ্রাই করতে হবে, তবেই টেস্টি লাগবে। আর এতটা টেস্টি হয়েছে মানে কি বলবো, না খেলে বোঝা যাবে না। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে টাটা সবাইকে, শুভরাত্রি।